একদিনের জন্য কোথাও ঘুরতে যাওয়া যায় সেটা ভাবছেন তো? তাহলে আর বেশি দেরি না করে চলুন আজ এক রোম্যান্টিক বিচে আপনাদেরকে নিয়ে যাই। নিজের মনের মানুষের সাথে হোক বা বন্ধু বান্ধব, সকলকে নিয়ে চলে আসতে পারেন এই বিচে। আশেপাশে থাকার এখানে প্রচুর ক্যাম্প তৈরি আছে। তবে আজকের এই ভিডিওতে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে, কিভাবে গেলাম, কোথায় থাকলাম, খাওয়া দাওয়া সবকিছুই। এই সি বিচের ন্যাচারাল বিউটিটা এখনও কিন্তু রয়েছে। তবে আমি সাজেস্ট করব এইদিকে যদি আসেন তাহলে অবশ্যই এখানে রাত্রের সি বিচটা দেখতে কিন্তু ভুলবেন না। আর সেই যদি পূর্ণিমার রাত হয় তাহলে তো আর কথাই হবে না। যদিও বা রাত 9টার পরে কিন্তু বিচে নামা অ্যালাউড নয়। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি। আজকের আমাদের গন্তব্য হচ্ছে ডুবলাগুড়ি বিচ। কলকাতার থেকে 240 কিলোমিটার ডুবলাগুড়ি সি বিচটা। সেখানে যাওয়ার জন্য কিভাবে যাবেন সেটা একটু জানিয়ে রাখি আপনাদেরকে। এক হচ্ছে বাই রোড, যদি আপনারা যান কলকাতার থেকে মাত্র 4 ঘন্টা ড্রাইভ করে চলে যেতে পারবেন। আর যদি ট্রেনে করে যান তাহলে বালাসোর স্টেশনে নামতে হবে। ওখান থেকে গাড়ি বা টোটো, জেনারেলি গাড়ি ওখান থেকে যাবে, কারণ টোটো আমার মনে হয় না যাবে, কারণ দূরত্বটা বেশ অনেকটাই, প্রায় 1 ঘন্টার মতন জার্নি বালাসোর স্টেশন থেকে ডুবলাগুড়ি বিচ। আর বাই রোড যদি আপনারা যান তাহলে গুগল ম্যাপের হেল্প নিয়ে নিতে পারেন। কলকাতার থেকে মাত্র 4 ঘন্টা লাগবে গাড়িতে করে আসতে গেলে। কলকাতা থেকে NH 16টা ধরে নেবেন। খড়গপুরের ঠিক কিছুটা আগেই রূপনারায়ণপুর বলে একটি জায়গা, সেখান থেকে লেফট টার্ন নিয়ে নেবেন, যেই রাস্তাটা ভুবনেশ্বরের দিকে চলে যাচ্ছে। বেশ অনেকটা সোজা পথ এগিয়ে যাওয়ার পরে বালাসোরের অনেকটা আগেই হলদিপাড়া বলে একটি জায়গা পড়বে, সেখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে নেব। আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন হলদিপাড়া, এর সাথেই কিন্তু আমরা একটা সার্ভিস রোড দেখতে পাচ্ছি। এই সার্ভিস রোডটাই ধরে নেব। আর এখান থেকে এই বাঁ দিকটা নিয়ে নেব। এখান থেকে কিন্তু রাস্তা বেশ সরু মনে হচ্ছে, মানে হাইওয়ের মতন তো চওড়া পাবো না, তবে রাস্তার কন্ডিশনটা কি থাকে সেটা দেখিয়ে দেব। এখানে কিন্তু ভালোই, মানে খুব একটা সরু দেখছি না, মোটামুটি ভালোই রাস্তা। এখান থেকে দেখছি 16 কিলোমিটার ক্যাম্প উইথ কেয়ারটা। ডুবলাগুড়ি বিচ যাওয়ার জন্য বালাসোর স্টেশন অবধি কিন্তু যেতে হয় না, তার আগেই বাদিক কাটটা নিতে হয়। তো সেই বাদিক কোন দিক দিয়ে নেবেন সেটা দেখিয়ে দিলাম, তাহলে একটু সুবিধে হবে। আর রাস্তা কন্ডিশন কিন্তু এখন অবধি ভালো। যদি কোথাও খারাপ পাই তবে আপনাদের সাথে শেয়ার করে দেব। এখানে কিন্তু বাস আসছে, তো মোটামুটি এখান দিয়ে আসাটা টাফ। হোটেল থেকে এখন আমরা 1 কিলোমিটার দূরে আছি। তো এখানে রাস্তার কন্ডিশনটা এই যে রয়েছে, দেখিয়ে দিলাম। হোটেল থেকে এখন আমরা 600 মিটার দূরে। তো এইখানে কিন্তু আরেকটা গাড়ি ওই দিক দিয়ে আসলে একটু চিন্তার বিষয়, তখন কি করা যাবে জানি না। এখান থেকে 300 মিটার ক্যাম্প উইথ কেয়ার। এখানে রাস্তা কিন্তু বেশ সরু। আর এই পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। আমরা আজ থাকবো ক্যাম্প উইথ কেয়ারে, যেখানকার পুরো ডিটেলস আমি দিয়ে দেবো আপনাদেরকে এই ব্লগে। ক্যাম্প উইথ কেয়ারে চলে এসেছি। আর এই জায়গাটাতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, আর ছোট ছোট টেন্ট এদিকে। আর রুমগুলো আমাদের নিয়ে যাচ্ছে। তো এখন আগে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্ক আনতে গেল ডাব। আসার সাথে সাথেই আমাদের ওয়েলকাম করা হলো এই ডাব দিয়ে। আমি আপনাদেরকে রুম ট্যুরটা দেখিয়ে দেবো এর পরেই। এই একটা বেড, সাথে এই আর একটা বেড, আর এইদিকে বাথরুমটা।
বাথরুমের লাইট কোথায়? এই যে বাথরুম। তা রুমটা তো দেখিয়ে দিলাম। এখানে ডাবল বেডের দুটো খাট আছে আর বাথরুম ওদিকটা। তো খুব একদম ভালো বলবো না, তো মোটামুটি চলে যায়। তো এখানে ট্যারিফটা যেহেতু আমাদের 1700 টাকা পার হেড থাকা খাওয়া, তো সেই হিসাবে মনে হলো ঠিকই আছে। আচ্ছা, এখন হচ্ছে লাঞ্চ টাইম। তো এখানে লাঞ্চ, বিকেলে স্ন্যাক্স আর রাত্রের ডিনার আর ব্রেকফাস্টটাও ইনক্লুড আছে ওই রেটের মধ্যে। তা লাঞ্চে কি খাবো সেটা আমাদেরকে কালকে জেনে নিয়েছিলেন হোয়াটসঅ্যাপ থেকে। তো আমরা পমফ্রেট মাছ আর ক্র্যাব বলেছি। তো অপশনের মধ্যে ছিল প্রন ছিল আর ভেটকি মাছও ছিল। তো যে যেটা খাবে, তো এক্সট্রার মধ্যে আমরা অমলেট করিয়ে নেব। তো কি কি আসছে সেটা তো শেয়ার করছি আপনাদের সাথে। আচ্ছা, এইদিকে আরও কটেজ আছে, এগুলো একটু ঘুরে দেখিয়ে দিই। এটা ট্রিপল বেডের খাট আর ওইদিকে বাথরুম আছে। এইদিকে 4টে কটেজ আছে, নাম্বার করে দিয়েছে কটেজগুলো, 1, 2, ওদিকে 3 আর 4। আর এদিকে টেন্ট আছে। এখানে টেন্ট হাউসগুলো একটু বড়। এখানেও নাম্বারিং আছে 8, 9, 10। আর এই টেন্টগুলো কিন্তু একদমই ছোট, 1, 2, 3 নম্বর করে রয়েছে। এই টেন্টগুলোতে 4 জন অবধি অ্যাকোমোডেট করতে পারছে। 1300 টাকা এটার প্রাইস পার হেড। আর এই সব টেন্টগুলো 1300 টাকা করে, 2 জন করে অ্যাকোমোডেশন। এবার লাঞ্চটা করে নিই, খাবারটা কেমন সেটা জানিয়ে দেবো। এই যে ব্লগে অদিতি আমাদের সাথে এবারে আছে, আর অদিতির হাজবেন্ড অনির্বাণদা, আর এদিকে রিক আছে, অবশ্য ওদিকেও পালাচ্ছে, পরে দেখাচ্ছি। আমরা যেহেতু এখানে গ্রুপে 6 জন আছি, সে কারণে এই জায়গাটায় বসছি, তাহলে একসাথে বসা যাবে। এটা এসে গেছে পমফ্রেট থালি। এখানে আছে ডাল, আলু ভাজা, সাথে এখানে চাটনি, একটা কিছু পটল আলুর বোধহয় তরকারি, এটা খেয়ে বলছি। এখানে পমফ্রেট মাছের একটা ঝোল। আচ্ছা, এটা হচ্ছে ভোলা মাছ ভাজা। আর একটা থালিতে হচ্ছে ক্র্যাব, বাকি সব সেম আছে। আচ্ছা, খাবারের কোয়ালিটি কিন্তু আমার খুব একটা ভালো লাগলো না, অ্যাভারেজ। তো সেটা আপনাদের জানিয়ে রাখলাম। আচ্ছা, এখন আমরা যাচ্ছি বিচের দিকে। তো একটা পপকর্নের একটা স্টল যাচ্ছে, বিচের দিকেই যাচ্ছে। রিসর্টের এখানে কন্ট্যাক্ট নাম্বার। আচ্ছা, টাইমটা দেখাচ্ছি, এখন 3:19। আমরা হাঁটা দিলাম, এখান থেকে কতক্ষণ লাগে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। আই লাভ ডুবলাগাড়ি। একদম ঝাউ বন দুদিকে। এখানে কয়েকটা কিন্তু চায়ের স্টল বা ছোটোখাটো স্টল দেখতে পাচ্ছি। আর সমুদ্রটাও এখন নজরে পড়ে গেছে। ফুচকা আর ওদিকে জল ঠলও আছে। এই 3:25, মোটামুটি 6 মিনিট লাগলো এই সমুদ্রের এখানটা আসতে। কিন্তু সমুদ্রের জল তো এখানে নেই, বহু দূরে জল একটু দেখা যাচ্ছে। এখানটা অল্প অল্প জায়গায় জল জমে আছে, আর পুরোটাই কেমন চর পড়া মতন। এসে গেছি ডুবলাগড়ি বিচে, কিন্তু বিচে এসে যে জলের তো দর্শন নেই, সমুদ্র সেই দূর প্রান্তে। তো এনারা দেখছি হেঁটে হেঁটে যাচ্ছে, একদম কাদা কাদা হয়ে আছে জায়গাগুলো। এখান থেকেও যদি হেঁটে যায় আমার মনে হয় 1 মাইলের বেশি, 1 মাইল কি 2 মাইলের বেশি হয়তো জল পাবে। তবে সমুদ্রে এসে যদি সমুদ্রের জল না পাই, এর থেকে দুঃখের কিছু নেই।
এই দিক দিয়ে একদম দেখাচ্ছি পুরো সুন্দর ঝাউবন, দারুণ দারুণ। এখন 1.5 ঘন্টার মধ্যেই বলছে জল চলে আসবে, তো শুনে একটু শান্তি হলো। সকালে থাকেনি কি জল, বেশ এই অবধি চলে আসে। এই ব্লগটা কিন্তু কন্টিনিউ করব, বিকেলের স্ন্যাক্সটাও আপনাদের সাথে শেয়ার করব, সাথে আমরা বারবিকিউর অ্যারেঞ্জমেন্ট করেছি সেটাও দেখাবো, রাত্রের ডিনার, আর কাল সকালে এসে এখানে জলটা কতটা আসে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো সেই কারণে এই ব্লগটা পুরোটা দেখতে থাকুন। বিচের ওপর এটিভি রাইড নেওয়ারও ব্যবস্থা আছে। 4 হুইলার স্যান্ড বাইকে বসে পড়লাম। 10 মিনিট রাইডের জন্য 200 টাকা। আমরা দুজনে এই যে বিকেলে স্ন্যাক্সে পেঁয়াজি আর এই যে চা। বিকেলে স্ন্যাক্সটা আমরা রুমেই আনিয়ে নিলাম, যেহেতু বিচে অনেকটা হাঁটা হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে তবেই বাইরে বেরোবো বারবিকিউ এর জন্য। আচ্ছা, বিকেলে বলছিলাম এই এখানেই বারবিকিউ। তো আমরা লেট হয়ে গেছি, অলরেডি রেডি হয়ে গেছে, একটু রেস্ট নিচ্ছিলাম আর একটু আড্ডা দিচ্ছিলাম, সেই কারণেই। যাই হোক, এখানটাই তৈরি হয়ে গেছে। রাত্রিবেলা কিন্তু লাইটে ভীষণ সুন্দর লাগছে কটেজগুলো। আর এই যে এইগুলো টেন্ট, সকালবেলা যেগুলো দেখালাম এগুলোও কিন্তু রাত্রিবেলা বেশ ভালো লাগছে। এই চলে এসেছে আমাদের বারবিকিউ চিকেন, ওনারা সব রেডি করে দিল। আমরা বিকেলে স্ন্যাক্সে তো দেখালাম, আমরা পাকোড়া খেয়েছি আর এটাও সাথে নিলাম। চিকেন বারবিকিউ এর জন্য কিন্তু আমরা এক্সট্রা পে করেছি, পার কেজি 500 রুপিস করে। রাত্রিবেলায় কিন্তু বিচে যাওয়ার একটা আলাদাই মজা, কিন্তু রাত 9টার পরে এখানে বিচে যাওয়া অ্যালাউড নয়, তাই 8:30 এখন বাজে। এই ক্যাম্প উইথ কেয়ারের একজন স্টাফকে নিয়ে আমরা এখন সমুদ্রের ধারে যাব। পূর্ণিমার রাত আর এখন রাত্রির 8:30 বাজে। ক্যাম্প থেকে আমরা এসেছি, পুরো অন্ধকার, ফ্ল্যাশ লাইটে আপনাদের সাথে কথা বলছি, কিচ্ছু দেখতে পাচ্ছি না, তবে সমুদ্রের জলের সেই শব্দ, ঝাপটা সাংঘাতিক। যখন বিকেলে এসেছিলাম আমরা, মানে তখন 3:30-4টের সময় জল সে কত দূর ছিল আপনাদের তো দেখালাম, এখন একদম কাছে এসে গেছে, বোঝা যাচ্ছে। চলুন গিয়ে দেখি, যদি দেখাতে পারি সেটাও শেয়ার করব। এইখানটা কিন্তু মোটামুটি একটু আলোটা পড়ছে, পূর্ণিমার আলো। এতক্ষণ ঝাউবন দিয়ে আসছিলাম, পুরো অন্ধকার ছিল, আর এখানে সমুদ্র একদম কাছে এসে গেছি আমরা। বাবা, এত কাছে এসে গেছে, হ্যাঁ, সাদা হয়ে আছে একদম। কেমন লাগছে বলো? ভীষণ ভালো লাগছে, পূর্ণিমা রাত্রিরে সমুদ্রের ধারে সাদা বিচ, পুরো মানে মনে হচ্ছে যেন আন্দামান বা অন্য কোনো বিদেশে আছি। আবার চলে এসেছি ডিনার করতে। তো ডিনারে আমরা রুটি বলেছি, তো সাথে কি আসছে সেটাও শেয়ার করে দেবো। আর রুটি খাবো বলে, নাহলে ভাতও অ্যাভেলেবেল আছে, সাথে ডাল, এটা চিকেন কারি, আলু ভাজা আর রসগোল্লা। গুড মর্নিং সকলকে। সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে চলে এসেছি বিচে। ব্রেকফাস্টটা গিয়ে খাবো। শান্ত বিচ আর সমুদ্রের গর্জন। এখনো কিন্তু জলটা একদম কাছে আছে, এরপরেই সমুদ্রের জলটা অনেকটা দূরে চলে যাবে। এই সকালের ব্রেকফাস্ট চলে এসছে, আলু মটর দিয়ে একটা ঘুগনি, লুচি, এদিকে অমলেট আর একটা মিষ্টি আছে। তা ব্রেকফাস্টটা খেয়েই আমরা এখন বেরিয়ে যাব বাড়ির দিকে। তা আমাদের ডুবলাগড়িতে ঘোরার এই পার্টটা শেষ হলো, এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি। পুরো ডিটেলস দিয়ে দিয়েছি আপনাদেরকে, খাওয়া দাওয়া দেখিয়ে দিয়েছি, সব ডিটেলসই দেওয়া আছে। তো যাই হোক, ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব করে না থেকে থাকেন এখন অবধি আমার চ্যানেলটিকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর আপনাদের সাথে তো দেখা হবেই আবার পরের ব্লগে।
ততক্ষণের জন্য টাটা।